जय जय राधा कृष्ण प्रेमानंदे निताई गौर हरि हरि बोल। वंदेहं श्रीगुरु श्रीयुत पदकमलं श्रीगुरु वैष्णवांच श्रीरूप सागरतं सहगना रघुनाथं संजीवं साद्वैत सावधूतं परिजनं सहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधाकृष्ण पदनं सह ललिता श्रीविशामितं वंदे श्रीकृष्ण चैतन्य नित्य कृपामयी सर्वदा सर्वभक्तये सर्वभक्तजनाश्रयी गुरुवे गौरचंद्राय राधिका ददलाय कृष्णाय कृष्ण भक्त भक्ताय नमो नमो। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव साक्षात् परम तस्मै श्री गुरुवे नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपीकांत राधाकांत नमस्तुते। नारायण नमस्कृत नारायण नरोत्तम देवी सरस्वती व्यास ततो जयमुद्राय। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। ज्ञान योग गीता श्रीमद् गीता ज्ञान योग 14 নম্বর শ্লোক। ভগবানের উবাচ, ভগবান এখানে সম্বোধন করতেছেন অর্জুনকে। न मां कर्माणि लिम्पति न मे कर्मफले स्पृहा इति मां जो भिजानति कर्म ভিন্ন সবদ্ধতে। কর্ম সকল আমাকে লিপ্ত করিতে পারে না। ভগবান বললেন যে কর্ম সকল আমাকে লিপ্ত করিতে পারে না, মানে কর্মফলে আবদ্ধ হন না ভগবান। ভগবান সমস্ত জীবের জন্য, সমস্ত মঙ্গলের জন্য, সমস্ত মানবদেহের জন্য, সমস্ত পৃথিবীর জন্য, সমস্ত ভূমণ্ডলের জন্য ভগবান কর্ম করেন। ভগবান এখানে আবদ্ধ হন না। কিন্তু আমরা কর্মফলে আবদ্ধ হয়ে যাই। আমরা মনুষ্য দেহ পেয়েছি, আমরা কিন্তু কর্মফলে আবদ্ধ হয়ে যাই। কর্মফলে আমরা আশা করি, কর্মফলে আমার স্পৃহ নাই, যে কর্মফলে কোনো আশা নাই, আমরা আশা করি। এইরূপে যিনি আমাকে জানেন তিনি কর্ম দ্বারা আবদ্ধ হন না। এইরূপে যারা ভগবানকে জানতে পারেন, বুঝতে পারেন যে হ্যাঁ ভগবান নিত্যকর্ম করেন, স্বয়ং ভগবান নিত্যকর্ম করেন সংসারের জন্য, সমস্ত ভূমণ্ডলের জন্য, সমস্ত পৃথিবীর জন্য ভগবান কর্ম করেন। আমরাও কর্ম করি, কিন্তু আমরা কর্মফলে আবদ্ধ হয়ে যাই, আশা করি, কিন্তু ভগবান আশা করেন না। তার 15 নম্বর শ্লোক বলতেছেন, এবং জ্ঞাতা কৃতং কর্ম পূর্বেরপি মুমুক্ষবি কুরু কর্মেব তস্মত্তং পূর্বতরং কৃতম। কর্ম কি, কর্মশূন্যতে বা কি, এই বিষয়ে না এখানে বলছেন যে পূর্ববর্তী জনকাদি রাজস্বীগণ কর্তব্যভিমান বর্জনপূর্বক নিরুক্তভাবে স্বীয় কর্তব্য কর্ম সম্পাদন করিয়া গিয়াছেন, তুমিও সেই রূপে নিষ্কামভাবে স্বীয় কর্তব্য পালন করো। যে পূর্বে জনকাদি ঋষিগণ, পূর্বে সাধুরা যে নিষ্কামভাবে কর্ম করেছে, তাদেরকে তুমি আশ্রয় করিয়া তাদের কথা ভাইবে, তাদের বিচারগুলো ভাইবে, তুমিও কর্ম করো। তাহলেই কর্মফলে তুমি আবদ্ধ হবা না। তাহলে তোমার নিষ্কাম কর্ম হবে, ভগবানের উদ্দেশ্য কর্ম হবে, তোমার জীবন মঙ্গল হবে, তোমার জীবন ধন্য হবে। 16 নম্বর বলতেছেন, কিং কর্মেতি কবয়পত্র মোহিতা তত্ত্বে কর্ম প্রবক্ষামি যজ্ঞজ্ঞাতা মুখ্যস্যে শুভাত। তার 15 নম্বর শ্লোকে ভগবান বললেন যে কর্ম কি, কর্মশূন্যতা হবে কি, এ বিষয়ে পণ্ডিতরা মোহপ্রাপ্ত হন। মানে যে কর্ম কি, কর্মশূন্যতা হবে কি, এই বিষয়ে পণ্ডিতরাও মোহবশত প্রাপ্ত হন। সাধারণ মানুষ হোক, সাধুরা হোক, কিংবা পণ্ডিতরা হোক, একবার যদি ইন্দ্রিয়ের বশীভূত হয়ে যায়, কামে বশীভূত হয়ে যায়, লোভে বশীভূত হয়ে যায়, তারাও মোহ প্রাপ্ত হয়ে যায়, তাদেরকে বিনাশ ঘটে তাদেরও। অর্থাৎ ইহার প্রকৃতত্ব বুঝিতে পারে না, অতএব প্রকৃতত্ব বুঝিতে পারে না, তারা বশীভূত হয়ে যায়। তখন সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে বাসনা, লোভ,
মিলিত হয়ে যায়, তখন তারা নিজেকে সমস্ত হারিয়ে ফেলে। যে আমি কে, নিজের স্বরূপটা তখন ভুলে যায়। নিজের স্বরূপটা কি, আমি কেন এই পৃথিবীতে জন্ম নিয়েছি, আমার কর্ম কি, সেই স্বরূপটাকে ভুলে যায়। অতএব কর্ম এবং অকর্ম কি তাহা তোমাকে বলিতেছি, তাহা জানিলে অশুভ হইতে সংসার বন্ধন হইতে মুক্ত হইবে। এবার তোমাকে বলিতেছি, তা শুনিলে তা জানিলে তোমার সংসার বন্ধন হইতে মুক্ত হইবে। কর্মণ হপি বদ্ধব্যাঞ্চ বিকর্ণ অকর্ণচ্চ বদ্ধব্যাং গহনা কর্মণ গতি। বিহিত কর্মেরও বুঝিবার বিষয় আছে। বিহিত মানে বিভিন্ন কর্মের বিষয় জানার বিষয় আছে। বিকর্ম বা অবহিত কর্মের বুঝিবার বিষয় আছে। অকর্ম বা কর্মত্যাগ সম্বন্ধে ও বুঝিবার বিষয় আছে। কেননা কর্মের গতি দুর্গে, যে কর্ম কি অকর্ম কি, যে কোনটা ত্যাগ করলে হবে, কোনটা ত্যাগ করা যাবে না, সেই বিষয়টা বোঝার বিষয় আছে। তারপর বললেন কর্মণ্য কর্মজ পশ্চাদ কর্মণি চ কর্ম চ সবুদ্ধিমান মনুষ্যসু সযুক্ত কৃতস্ন কর্মকৃত। যিনি কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দেখেন, মনুষ্যের মধ্যে তিনি বুদ্ধিমান, তিনি যোগী, তিনি সর্বকর্মী। যিনি কর্মে অকর্ম দেখেন, যে আমি যা কর্ম করতেছি মিত্ররা, যে এটা কর্ম না, এটা আমি বেকার কর্ম করতেছি, এই কর্ম করলে ভগবানের সেবা হবে না, বরঞ্চ আমি পাপে লিপ্ত হয়ে যাব, বশীভূত হয়ে যাব। আবার বললেন এবং অকর্মকে কর্ম দেখেন। কেউ আবার যে অকর্ম করতেছেন কিন্তু নিজেকে বুঝতে পারতেছেন না। মনুষ্যের মধ্যে তিনি বুদ্ধিমান, তিনি যোগী, তিনি সর্বকর্মকারী। যিনি যিনি কর্মে অকর্ম করেন মনে করেন এবং অকর্মে কর্ম দেখেন, যে মনুষ্যের মধ্যে তিনি বুদ্ধিমান, যিনি নিজেকে বুঝতে পারেন যে যাহা কিছু আমি কর্ম করতেছি, এই কর্ম করলে আমার হবে না, এগুলো কর্ম করলে আমার পাপ কাজে আমি লিপ্ত হব, ভগবানের সেবা হবে না, জীবের সেবা হবে না, তাকে বলছেন বুদ্ধিমান তিনি। যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নিদগ্ধ কর্মণ তমাহু পণ্ডিতং বুধা। যাহার সমস্ত কর্মচেষ্টাই ফল তৃষ্ণা ও কর্তৃত্বাভিমান বর্জিত, সুতরাং যাহার কর্ম জ্ঞানরূপ অগ্নি দ্বারা দগ্ধ হইয়াছে, সেইরূপ ব্যক্তিকে জ্ঞানীগণ পণ্ডিত বলিয়া থাকেন। যাহারা সমস্ত কর্মচেষ্টায় ফল তৃষ্ণা সব কিছু বর্জিত করেছেন, যে আশা, সেই ফলে আশা সব ত্যাগ করেছেন, সুতরাং যাহার কর্ম জ্ঞানরূপ অগ্নি দ্বারা দগ্ধ হইয়াছে, সেরূপ ব্যক্তিকে জ্ঞানীগণ পণ্ডিত বলিয়া থাকেন। যিনি কর্মফলে আসক্তি করেন না, নিত্য কর্ম করেন, জ্ঞানরূপ মানে জ্ঞানরূপ অগ্নি দ্বারা, অজ্ঞান না, জ্ঞানের অগ্নি দ্বারা প্রকাশিত জ্ঞান, যার বিশেষ জ্ঞান আছে, বিশুদ্ধ ভক্তি জ্ঞান আছে, যার দগ্ধ হইয়াছে, সেরূপ ব্যক্তিকে জ্ঞানীগণ পণ্ডিত বলে থাকেন। ত্যক্তা কর্মফলং সঙ্গং নিত্য তৃপ্ত নিরাশ্রয় কর্মণ্য প্রবৃত্তবপি নৈব কিঞ্চিৎ করতি স। যিনি কর্মে ও কর্মফলে আসক্তি পরিত্যাগ করিয়াছেন, যিনি কর্মের ফলে আসক্তি ত্যাগ করিয়াছেন, কোনো মায়া করেন না, কোনো মোহ করেন না, সব আশা ত্যাগ করেছেন, যিনি সদা আপনাতেই পরিতৃপ্ত, সদা সত্তায় নিজেকে পরিতৃপ্ত রাখেন, যিনি কোনো প্রয়োজনে কাহারও আশ্রয় গ্রহণ করে না, তিনি কর্মে প্রবৃত্তি হইলেও কিছুই করেন না, অর্থাৎ তাহার কর্ম অকর্মে পরিণত হয়। যিনি প্রয়োজনবশত কাহারও আশ্রয় গ্রহণ করেন না, যখন আমি দুঃখে আছি, অনেক কষ্ট পাচ্ছি, যে কারো কাছে আমি সাহায্য চাবো, সেটাও তিনি করেন না।
তিনি কর্মফলে তিনি কর্মে প্রবৃত্ত হলেও কিছুই করেন না। তিনি যদি কর্মে প্রবৃত্ত হন তিনি কিছুই করেন না, মানে কোনো আশা করেন না। হ্যাঁ, কর্ম করতেছি, কর্ম করতে প্রকৃতি আমায় কর্ম করাচ্ছে, আমি করতেছি। যেরকম জলের মধ্যে পদ্ম ফুল ফুটে, সেরকমই সংসারটা জল, জলটা সংসার, পদ্ম ফুলটা হচ্ছে মনুষ্য। তিনি জলের মধ্যে বাস করতেছে, কিন্তু তিনি তাকে টাচ করতে পারতেছে না, তাকে ছুঁইতে পারে না। সেরকম সংসারে আছেন তিনি সাধুরা, কিন্তু সংসারে মোহবশত তাকে আকর্ষণ করতে পারে না। যিনি নিরাশীর্য তো চিত্তাত্মা ত্যক্ত সর্বপরিগ্রহ শারীরং কেবলং কর্ম কুর্বন্নাপ্নতি ক্লীবেশম। যিনি কামনা ত্যাগ করিয়াছেন, যাহার চিত্ত ও ইন্দ্রিয় সংযত, যিনি কামনা ত্যাগ করেছেন, সমস্ত কামনা বাসনা ত্যাগ করেছেন, যাহার চিত্ত মানে বিবেক বুদ্ধি ও ইন্দ্রিয় সংযত, যিনি সর্বপ্রকার দান উপহারাদি গ্রহণ বর্জন করিয়াছেন, তাদৃশ ব্যক্তি কেবল শরীর দ্বারা কর্মানুষ্ঠান করিয়াও পাপভোগী হন না, কর্মবন্ধনে আবদ্ধ হন না। তিনি সমস্ত ইন্দ্রিয়কে সংযত রেখে নিজেকে ইন্দ্রিয়কে দমন করেছেন, যিনি সর্বপ্রকার দান, কোনো আশা যা পাওয়ার যেটা আশা করে না, সমস্ত আশা পরিত্যাগ করেছেন, বর্জন করিয়াছেন, সে ব্যক্তি কর্ম করিয়াও তিনি পাপভোগী হন না, কর্মবন্ধনে আবদ্ধ হন না। আজকে রাধে রাধে মিত্ররা, আজকে এখানে শেষ করি, আজকে এখানে গীতার বিরাম দিয়ে দিচ্ছি। আর এক বাবাজি আমাকে কমেন্ট করেছেন যে গীতার 10ম অধ্যায় পড়লে ভালো হতো, ব্যাখ্যা করলে ভালো হতো। তো আমি একদিন সময় বের করে আপনাদেরকে সেই বাবাকে যে কমেন্ট করেছেন, হ্যাঁ আমি নিশ্চয় সময় বের করে আমি 10ম অধ্যায়ে একদিন গীতা ব্যাখ্যা পড়ব, আপনাকে শ্রবণ করাবো। তো আজকে এখানেই শেষ করি। রাধে রাধে। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রদেবতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবাগ্নি ভ্রান্তি নাশিনী বিরত্রয়িত প্রমানন্দ তথাত্ম জ্ঞান মঞ্জুরি। ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রমানন্দে হরি হরি বল। রাধে রাধে।